আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতকে কোনো বিষয়ে আর ছাড় দেওয়া হবে না বললেন বিজিবি প্রধান। ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ বুধবার 29 জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। এরপর জানাবো, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছে করেই ধ্বংস করে দিয়েছে। বুধবার 29 জানুয়ারি বিকেলে ঝিনাইদহ, যশোর ও নড়াইল রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে আবেদনকারীদের টাকা ফেরত দিবে ঢাবি। ঢাবির অধীনে 7 কলেজের অনলাইন ভর্তি আবেদন স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধীনে 2024-25 শিক্ষাবর্ষে অধিভুক্ত সরকারি 7 কলেজের অনলাইন ভর্তি আবেদন আপাতত স্থগিত থাকবে। এছাড়াও আবেদনকারী শিক্ষার্থীদের টাকা ফেরত দেবে ঢাবি প্রশাসন। জানাবো, আলেমরা উদ্যোক্তা হলে দেশের চেহারা পাল্টে যাবে বললেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আলেমরা উদ্যোক্তা হলে দেশের চেহারা পাল্টে যাবে, জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে, রাষ্ট্রে সমৃদ্ধি আসবে। এদিকে কাসিডাইন সিলেট শাখাকে 1 লক্ষ টাকা জরিমানা। অভিজাত রেস্তোরাঁ কাসিডাইন সিলেট শাখাকে 1 লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সিলেট কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাসিডাইনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত শাখাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। এবং সর্বশেষ জানাবো, হামজাকে ঘিরে আশাবাদী সালাউদ্দিন। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন সেটা এখন পুরনো খবর। শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডারে লাল সবুজ জার্সিতে খেলার প্রক্রিয়া শুরু হয় মোহাম্মদ সালাউদ্দিন বাফুফের সভাপতি থাকাকালীন। যদিও ইস্যুতে খুশির খবর আসে নতুন সভাপতি হিসেবে তাবিতাওয়াল বাফুফের দায়িত্ব নেয়ার পর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বিজিবি প্রধান। ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার 29 জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেল এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলো আমরা মনে করছি না যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলো নিয়ে আর ভারতকে ছাড় দেব না। তিনি আরো বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা কোনো বিষয় তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক আস্থা বাড়াতে বাংলাদেশে আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শুধু ছাড় দিয়ে কিন্তু আস্থা বাড়ানো যায় না, আলোচনার মাধ্যমে আস্থা বাড়ানো যায়। সুতরাং যেভাবে আস্থা বাড়ানো যায় সেভাবেই আমরা কাজ করব।
পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশ ভারতকে সহায়তা দিতে শেখ হাসিনা বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছে করেই ধ্বংস করেছে। বুধবার ২৯ জানুয়ারি বিকেলে ঝিনাইদহ, যশোর ও নড়াইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী দিনে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। সে সঙ্গে যারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত রয়েছে তাদের নিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো নেতাকর্মী বিএনপির ক্ষতি করতে পারবে না। যারা বিএনপির ক্ষতি চায় তারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি বলেছেন, বিএনপি সবসময় গণ আকাঙ্ক্ষা পূরণের দল। তারা সবসময় জনগণের চাহিদার সঙ্গে কাজ করে থাকে। বিএনপির নেতাকর্মীরা সবসময় সাধারণ জনগণের হয়ে কাজ করবে। আগামীতে আমরা যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার যদি সুযোগ পাই, তাহলে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এদের নিয়েই বিএনপি সরকার গঠিত হবে। ক্ষমতায় গেলে দেশে যারা চাঁদাবাজি করছে, বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে, জনগণকে কষ্ট দিচ্ছে, এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাবির অধীনে ৭ কলেজের অনলাইন ভর্তির আবেদন স্থগিত। আবেদনকারীদের টাকা ফেরত দেবে ঢাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত সরকারি ৭ কলেজের অনলাইন ভর্তি আবেদন আপাতত স্থগিত থাকবে। এছাড়াও আবেদনকারী শিক্ষার্থীদের টাকা ফেরত দেবে ঢাবি প্রশাসন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ৭ কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সভা সূত্র থেকে জানা গেছে, গত সোমবার ২৭ জানুয়ারি আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে এক জরুরি সভায় ঢাবির অবিভক্ত থেকে ৭ কলেজকে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি-কে প্রাতিষ্ঠানিকভাবে জানানো হয়নি। সেদিন অধিভুক্তি বাতিল সহ গৃহীত সিদ্ধান্তগুলো প্রাতিষ্ঠানিকভাবে মন্ত্রণালয়, ইউজিসি ও ৭ কলেজকে প্রাতিষ্ঠানিকভাবে জানানোর বিষয়ে গতকাল সভায় সিদ্ধান্ত হয়। এছাড়াও ৭ কলেজের প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। অধিভুক্তি থেকে বাদ দেওয়া ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই আবেদন করেছে তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ কলেজের ভর্তি ফি ছিল ৮০০ টাকা। এ বিষয়ে ঢাবির উপাচার্য কথা বলেছেন। আলেমরা উদ্যোক্তা হলে দেশের চেহারা পাল্টে যাবে বললেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আলেমরা উদ্যোক্তা হলে দেশের চেহারা পাল্টে যাবে, জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে, রাষ্ট্রের সমৃদ্ধি আসবে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেছেন, উদ্যোক্তা তৈরির প্রয়াস আমাদের রাষ্ট্রীয় জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে আলেমদের এরূপ উদ্যোগ আরও বেশি প্রশংসনীয়। তাদের মধ্যে যেহেতু আল্লাহ ভীতি ও আছে, সে কারণে তারা ব্যবসার ক্ষেত্রে কোনরূপ অনৈতিক পন্থা অবলম্বন করবেন না। তারা পণ্যে ভেজাল দেবে না, তারা ওজনে কম দেবে না, পরিমাণে কম দেবে না। এর ফলে বাজারে বিশুদ্ধ খাদ্যদ্রব্য ও খাঁটি পণ্য পাওয়া যাবে। তিনি বলেছেন, উন্নয়নের জন্য প্রয়োজন উদ্যোগ, উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ সৃষ্টি করা। অনুকূল পরিবেশ ছাড়া উদ্যোক্তা তৈরি হয় না। উদ্যোক্তা তৈরির জন্য সরকারি বেসরকারি প্রয়াস নিতে হবে। উদ্যোক্তা তৈরির সুবিধাসমূহ তুলে ধরে উপদেষ্টা বলেছেন, কোনো উদ্যোক্তা সফল হলে প্রথমত ব্যক্তির লাভ, এরপর সমষ্টিগত লাভ, সমাজ ও দেশের লাভ। উদ্যোক্তা তৈরি হলে মানুষের অলসর্থ বিনিয়োগ হয়। এর ফলে বাজারে তারল্য সংকট দূরীভূত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা সৃষ্টি হয়। এছাড়াও প্রতিযোগিতামূলক বাজার গড়ে ওঠে, বাজারে গুণগত মানের পণ্যের সমাহার ঘটে। সুতরাং আলেমদের অবশ্যই দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।